থেকে দাবানো হয়। হযরত ইব্রাহিম আলাইহিস সালাম হাসরের ময়দানে আল্লাহর কাছে বলবেন, রব্বুল আলামিন, আমার পিতা আজরের ব্যাপারে আপনি যা বিচার করেন আমার কোনো বক্তব্য নেই, কিন্তু আপনি আমার নিজের চিন্তা, আমি আমার নিজের চিন্তায় ব্যতিব্যস্ত, আপনি আমাকে বাঁচান। মুসা আলাইহিস সালাম বলবেন, তমাম নবীদের জবান দিয়ে একই উত্তর, একই জবাব আসবে, ইয়া নাফসি ইয়া নাফসি। কিন্তু সবার শেষে একটা আওয়াজ ভেসে আসবে, একটা আওয়াজ ভেসে আসবে, সবার কর্ণগোচর হবে, ইয়া উম্মতি লা ইয়া উম্মতি ইয়া উম্মতি ইয়া রাব্বি হাবলি ইয়া উম্মতি। এই আওয়াজ ভেসে আসবে, একজন বলবেন, তিনি কে? তিনি কে বলুন? তিনি হলেন 1,00,000 মতান্তরে, মানে কেউ বলেছে 1,24,000, আর কেউ বলেছে 2,24,000 নবী ও রাসূল আম্বিয়া আলাইহিস সালাম সকলে কেবলমাত্র বলবে, সবাই বলবে ইয়া নাফসি, আর একজন শুধু বলবে ইয়া রাব্বি হাবলি ইয়া উম্মতি। সুবহানাল্লাহ বলেন। তিনি শুধু বলবেন, ইয়া রাব্বি, আমার প্রতিপালক, হে আমার মালিক, হে আমার রব, আমি আমার নফসের কথা বলছি না, আমার কথা বলছি না, আমার উম্মতের কথা বলছি। আমার উম্মতের উপায় কি হবে? সেই হাসরের ময়দানে সব মানুষেরা উলঙ্গ অবস্থায় দাঁড়াবে, কারোর পরনে কাপড় থাকবে না, উলঙ্গ অবস্থায় থাকবে। মাস্টার বলেন, ইঞ্জিনিয়ার বলেন, পীর সাহেব বলেন, গাজী সাহেব বলেন, আমির বলেন, যত সম্মানীয় মানুষ বলেন, কিয়ামতের দিন হাসরের ময়দানে সবাই উলঙ্গ অবস্থায় থাকবে, কারোর পরনে কাপড় থাকবে না। সেই হাসরের ময়দানে আল্লাহ পাক বিশ্বনবীকে সম্বোধন করে বলবে, আমার হাবিব, তুমি আজকের পবিত্র কোরআন শরীফ থেকে সবচেয়ে বাছাই করা সুন্দর সূরা তুমি আজকে তেলাওয়াত করো। সুবহানাল্লাহ। কাকে বলা হবে? আমার নবীকে বলা হবে। এতগুলো নবীর মধ্যে আল্লাহ পাক এই কথাই বলবে যে আজকের আমার পবিত্র কোরআন যা নাযিল করেছিলাম, আমার বান্দারা শুনেছিল, আমার বান্দারা তেলাওয়াত করেছিল, আজকে আপনি সেটা শুনিয়ে দেন। কে তেলাওয়াত করবে? বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। কোরআন শরীফ থেকে বাছাই করা সূরা, 75 সূরা, সূরা রহমান। সুবহানাল্লাহ। তেলাওয়াত করবে রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, যার উপরে কোরআন অবতীর্ণ, যে কোরআন জিবরাইল বিশ্বনবীকে শুনিয়েছে, তারপর আল্লাহ রাসূল সেই কোরআন তেলাওয়াত করেছে। কিয়ামতের দিন আল্লাহ নবী সমস্ত মানুষের সামনে, উম্মতের সামনে তেলাওয়াত করবে। সুবহানাল্লাহ। বিসমিল্লাহির রাহমানির রাহিম। সূরা রহমান আল্লাহ রাসূল তেলাওয়াত করে শোনালেন। রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তেলাওয়াত বন্ধ হয়ে যাবে। কিছুক্ষণের পরে আল্লাহ পাক বলবেন, হে আমার হাবিব, সূরা রহমান তো সবাইকে শোনানো হলো, আমি এবার তোমাদের সামনে আমি আমার কোরআন, আমার বাণী আমি তোমাদের শোনাবো। কোরআন শরীফের আর একটা সূরা বাছাই করা সূরা, সূরা ইয়াসিন। সুবহানাল্লাহ।
কিয়ামতের দিন আল্লাহ পাক সমস্ত উম্মত বান্দা বান্দির সামনে নবী রাসূলের সামনে এই সূরা ইয়াসিন তেলাওয়াত করে আল্লাহ নিজে তেলাওয়াত করবে। বিসমিল্লাহির রাহমানির রাহিম ইয়া والقرآن الحكيم إنك لمن المرسلين على صراط مستقيم। প্রত্যেকের সময় এই সূরা আল্লাহ পাক তেলাওয়াত করে শোনাবে। সুবহানাল্লাহ, জবান খুলে বলুন সুবহানাল্লাহ। তামাম হাসরের ময়দানে শুধু এই আওয়াজ আল্লাহ। ভাইরা আমার, কিয়ামতের দিন সেই বিভীষিকাময় সেই দিন কারো কোনো আপনার কিনা সেই দিন প্রত্যেক মানুষের গলায় একটি করে লিফলেট দিয়ে দেওয়া হবে, মার্কশিট গলায় ঝুলিয়ে দেওয়া, প্রত্যেকের আমলনামা গলায় ঝুলানো থাকবে। প্রত্যেকের আমলনামা গলায় ঝুলানো থাকবে। আমলনামা বুঝতে পারছেন তো? এই যে সারা বছর আমরা জীবনে যা সংসার জীবন, যুবক বয়স আর বার্ধক্য বয়স জীবনে যা করেছি সব আমলনামায় লেখা থাকবে, প্রত্যেকের গলায় এটা ঝুলানো থাকবে। এই কিতাব আপনার গলায় ঝুলানো থাকবে। আপনি এদিক ওদিক করতে পারবেন না, মিথ্যা কথা বলতে পারবেন না। আল্লাহ সেই দিন। ভাইরা আমার বক্তব্য পৃথিবীর মুখে মুসলমান যারা কলেমা পড়েছে, ঈমান এনেছে, তাদেরকে মুসলমানদের পৃথিবীর কোনো জাতি নেই ধ্বংস করতে পারে, মুসলমানদেরকে একেবারে নিঃশ্বাস নিধান করতে পারে এমন কোনো জাতি নাই। আল্লাহর ওয়াদা, মুসলমানদের নিধান করার কারো শক্তি নেই। মুসলমান এর শেষ হবে না, কিন্তু কিছু মুসলমান ধ্বংস হবে, আবার কিছু বেঁচে থাকবে, কিন্তু মুসলমান শেষ হবে না। মসজিদ অনেকে মনে করে মসজিদ ভেঙে দিলে মুসলমানদের নামাজ কালাম করা বন্ধ হয়ে যাবে। কোরআন শরীফ, মুসলমানদের কোরআন শরীফ পুড়িয়ে দিলে, জ্বালিয়ে দিলে মুসলমানরা ধর্মরা হয়ে যাবে, মূর্খ হয়ে যাবে, এটা ধারণা। আর আল্লাহ পাক কোরআন শরীফে তার চ্যালেঞ্জ করেছে। সুবহানাল্লাহ বলে। কোরআন নাযিল হয়েছে আজ থেকে 1450 বছর আগে, বিশ্বনবী আসার পরে কোরআন নাযিল হয়েছে। তার বহু পূর্বে বিভিন্ন নবীদের আমলে এক একটা নবীদের সময় কিতাব ছিল। সমস্ত নবীদের কিতাবের ভিতরে আমার নবী বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জীবন চরিত্র, তিনি কিভাবে আসবেন, কিভাবে দুনিয়া জীবন যাপন করবেন, সব নবীদের কিতাবের ভিতরে আমার নবীর কথা বলা আছে, লেখা আছে। সুবহানাল্লাহ। কোরআন একটা শ্রেষ্ঠ কিতাব। সেই কিতাব আল্লাহ পাক চ্যালেঞ্জ করছে, সেই যুগে চ্যালেঞ্জ করেছে যে এই যুগে 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 এই কোরআনের বয়স এত বছর হয়ে যাবে, মানুষ এরকম হয়ে যাবে, হিংস্রপনা হয়ে যাবে, মানুষের মধ্যে দয়া মায়া থাকবে না, মনুষ্যত্ব জ্ঞান থাকবে না, মানুষ মানুষকে নিধন করবে, হত্যা করবে, দয়া মায়া থাকবে না। সেই সময় ধর্ম স্থানগুলোর উপরে রাগান্বিত হয়ে তারা ধর্মস্থান ভেঙে চুরমার করবে, ধর্মগ্রন্থগুলো জ্বালিয়ে দেবে। এখন কেবলমাত্র মুসলমানদের মসজিদ ভাঙা হচ্ছে আর মুসলমানদের ধর্মগ্রন্থ কোরআনের উপরে রাগ। আর কোরআন আর মসজিদ আর মুসলমান হেফাজতের দায়িত্ব একজন নিয়েছেন, তিনি কে?
তিনি কে? শুনুন, আল্লাহ পাক কোরআন শরীফেও বলে দিয়েছে। আল্লাহ পাক বলেন, ইউরিদুনাহু লিয়ুতফিউ নূরাল্লাহি বিআফওয়াহিহিম আল্লাহু মুতিম্মু নূরিহি ওয়ালাউ কারিহাল কাফিরুন। কাফিররা যদি মনে করে আমরা আমাদের মুখের ফু দিয়ে কোরআনের আলোকে নিভিয়ে দেব, নির্বাপিত করব, আমরা আমাদের মুখের ফু দিয়ে কোরআনের আলো নিভিয়ে দেব। আমার কথা বুঝতে পারছেন? কারা কারা বুঝছেন বলুন? হাত তুলুন যে আপনারা শুনছেন। কোরআন শরীফ তো আরবি ভাষা। কোরআনে বলা হয়েছে ইউরিদুনাহু লিয়ুতফিউ নূরাল্লাহি বিআফওয়াহিহিম আল্লাহু মুতিম্মু নূরিহি ওয়ালাউ কারিহাল কাফিরুন। কাফিররা যদি মনে করে আমাদের মুখের ফু দিয়ে আমরা কোরআনের আলোকে নিভিয়ে দেব, তার জবাবে আবার আল্লাহ পাক উত্তর দিয়েছেন। আমার আল্লাহ পাক বলেন, আমি আমার কোরআনের আলোকে আমি আল্লাহ উদ্ভাসিত করব। উদ্ভাসিত করব তার বাংলা মানে উদ্ভাসিত করব, এর বাংলা মানেটা কি হবে ভাই? আমার ওয়াজে বসতে কিন্তু আমি শুধু ওই গজল গেয়ে আমি তো গাইতে পারি। আমার যতটুকু বলবো, আমার ওয়াজ রেকর্ড হচ্ছে, আপনাদের সব রেকর্ড হচ্ছে। এ রেকর্ড না, এখানে দুজন ফেরেশতা প্রত্যেকের কাছে আছে, আর আজকের জলসার জন্য অতিরিক্ত ফেরেশতা এখানে মাতন করা আছে। কিতাব বলছে, জোরে বলুন সুবহানাল্লাহ। সেই ফেরেশতা মিডিয়া ফেরেশতারা সব রেকর্ড করছে। সুবহানাল্লাহ। ভাইরা আমার, আমি আল্লাহ পাকের কোরআনের কথা বলছি, রাসূলের হাদিসের কথা বলছি। কিয়ামতে আমাকে জবাবদিহি করতে হবে যে আমি কি উদ্দেশ্যে এখানে এসেছিলাম, আর আপনারা কোন উদ্দেশ্যে এসেছেন। কিয়ামতে এটাও জবাবদিহি করতে হবে। তো ভাইরা আমার, আল্লাহ পাক বলেন উদ্ভাসিত করব, তার মানে কি? আমি আমার কোরআনের আলো আমি জ্বালিয়ে দেব। ওরা বলেছে আমরা নিভিয়ে দেব, আর চ্যালেঞ্জ করছে আল্লাহ বলছে আমি জ্বালিয়ে দেব। কে চ্যালেঞ্জ করছে? আর কারা বলছে যা পুড়িয়ে দেব, এই নিভিয়ে দেব? সৃষ্টি। মানুষ তো সৃষ্টি নাকি? সৃষ্টি স্রষ্টার সাথে চ্যালেঞ্জ করছে। আর আল্লাহ কি বলছে? আমি উদ্ভাসিত করব, জ্বালিয়ে দেব। আমার কোরআনের আলো আমি পৃথিবীতে জ্বালিয়ে দেব, উদ্ভাসিত করব। এটা কার কথা? 4500 ধর্মের মধ্যে শ্রেষ্ঠ কিতাব হলো কোরআনুল কারীম। সুবহানাল্লাহ। আল্লাহ পাক চ্যালেঞ্জ করছে। আল্লাহ পাক বলেন আমি আমার কোরআনের আলো আমি গোটা পৃথিবীতে জ্বালিয়ে দেব, উদ্ভাসিত করব। এতে যদি কোনো কাফির মণ্ডলীর, কোনো কাফেরের অন্তরের কোনো জ্বালা যন্ত্রণা হয়ে থাকে, যদি জলতন্ত্র হয়ে থাকে, আমি আল্লাহ আমার কোনো আসে যায় না। জলতন্ত্র ব্যাপারটা জানেন তো? ওই দেখবেন এই লাইট যখন জ্বলে, হাজার হাজার পোকা ওখানে এসে জমা হয়। কেউ রাগের মাস, কত পোকার মাথা খারাপ গিয়ে ওই লাইটে যে বস, আর টপ টপ করে তলায় পড়ে। একে বলে এক ধরনের জলতন্ত্র। তাই কিছু পৃথিবীর কিছু কিছু জলতন্ত্র নেতা তৈরি হয়েছে, বুঝতে পারছেন? ওই জলতন্ত্র রোগ যখন চাগায় তখন বিভিন্ন রকম কথাবার্তা বলে, বুঝতে পেরেছেন? তাই আল্লাহ বলছে আমার সাথে চ্যালেঞ্জ করতে পারে কে? পৃথিবীর কেউ নেই, মায়ের নাম নেই, আমি আল্লাহ। ইচ্ছা করলে তোমাকে ক্ষমতাচ্যুত করতে পারি সেকেন্ডের মধ্যে। সুবহানাল্লাহ। এবার মসজিদ যারা পুরো করছ, ভাঙছ, মুসলমানদের কোরআনের উপরে, এই ধর্মগ্রন্থের উপরে যারা হিংসা করছ, কোন ধর্মগ্রন্থে লেখা নেই যে একটা ধর্মের উপরে তিনি হস্তক্ষেপ করবে আর একটা ধর্মস্থানকে ভেঙে দিয়ে গুরু করবে। আপনি তো একটা ধর্মীয় অবলম্বন মানুষ বলছেন যে আমি একটা ধর্ম করি, আপনার ধর্মে কি লেখা আছে?
কোনো ধর্মে লেখা নেই, কোনো ধর্মের স্থান ভেঙো না। ইসলামের ইতিহাস, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মক্কা থেকে মদিনায় যখন গিয়েছিল, মদিনা থেকে যখন মক্কায় আবার এসেছিল, মক্কা বিজয়ের দিন তিনি বলেছিল, আমার সাহাবীরা, আমরা মক্কায় থেকে মদিনায় চলে গিয়েছিলাম, মদিনায় যে ইসলামিক রাষ্ট্র কায়েম করেছি, তামাম দেশের মানুষ তাদের জন্য লাঞ্ছিত, বঞ্চনা, অপমানিত, নির্যাতিত মানুষের জন্য সেই সময় রাস্তা খোলা ছিল। ইসলাম, বলেন সুবহানাল্লাহ। তারা ইসলামের বর্ডার দিয়ে প্রবেশ করে কলেমা পড়ে লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ কলেমা পড়ে মুসলমান হয়েছে, মদিনা মুসলিম দেশ হয়েছে। রাসূল যখন মক্কা থেকে মদিনায় এসেছে, মদিনায় অনেক বক্তব্য ভাষণ দিয়েছিল। শেষ কথা রাসূল বলেছিল, আমার সাহাবীরা, খবরদার তোমরা কারোর প্রতিশোধ নিও না, কারণ মসজিদ, কারণ মন্দির, গির্জা, গুরুদ্বার তোমরা ভেঙো না, কারণ ধর্মস্থান আঘাত করবে না, কোন নারী পুরুষ হত্যা করবে না, কোন শিশু হত্যা করবে না, ফল বৃক্ষ কাটবে না, কারোর বাগান, কারোর বাড়ি ঘর অগ্নিসংযোগ করবে না। আল্লাহ রাসূল বললেন, খবরদার এই কাজ যেন তোমরা করো না। কে বলেছে? আমার ইসলাম বলেছে। সুবহানাল্লাহ। হাদিস শরীফে এসেছে, قال النبي صلى الله عليه وسلم عن قتل النساء والسبيين، عن قتل النساء والسبيين। আল্লাহ রাসূল বললেন, আমার সাহাবীরা, তোমরা যুদ্ধের পরে খবরদার কোনো নারী, পুরুষ, শিশু হত্যা করবে না। মসজিদের ঠিকাদারি আল্লাহ পাক কাউকে দেয়নি, কোরআনের ঠিকাদারি আল্লাহ কাউকে দেয়নি। মসজিদ সম্পর্কে আল্লাহ পাক নিজে হেফাজত করবে, কোরআনের হেফাজত আল্লাহ করবে, মুসলমানদের হেফাজত আল্লাহ করবেন। বলুন সুবহানাল্লাহ। যদি বলেন কোরআন শরীফে আছে, ইনশাআল্লাহ কোরআন শরীফে আল্লাহ পাক মুসলমানদের যারা কালমা পড়েছে তার ঠিকাদারি দায়িত্ব আল্লাহ কাউকে দেয় না। আল্লাহ বলছে, টাইম হলে আমি তার জবাব দেব। বলুন সুবহানাল্লাহ। ভাইরা আমার, আজকের যে বিশ্ব নবী দিবস, মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তিনি যদি এই ধরাধামে পৃথিবীর বুকে যদি তিনি না আসতেন, গোটা পৃথিবী অন্ধকারাচ্ছন্ন হয়েছিল, গোটা বিশ্ব অন্ধকারাচ্ছন্ন। অন্ধকার মানে এই অন্ধকার নয় যে আলো চলে গেলে যে অন্ধকার, সে তো গভীর অন্ধকার। কি অন্ধকার? রাসূল যখন পৃথিবীতে আসেনি, ওই সময়টাকে ঐতিহাসিকরা বলছে আয়াম জাহিলিয়াত বলে, অজ্ঞতা। যাদের কাছে কোনো জ্ঞান, ভালো মন্দ, ভাই বোন, মা বাপ, ভাবি, চাচা চাচি, এই সমস্ত জ্ঞান ছিল না। মায়ের সাথে সন্তান বিবাহ করেছে। বুঝতে পারছেন কি বললাম? মাকে সন্তান বিবাহ করেছে। বিবাহ করা মানে কি তার সাথে সম্পর্ক করা তো নাকি? কোন যুগে? এই সময়টাকে বলে আয়াম জাহিলিয়া। যে যুগে আপনার কিনা কন্যা সন্তান ভূমিষ্ঠ মানে পিতা আপনার নবজাতক শিশু কন্যাকে আতুর ঘরে গলা চিরে হত্যা করেছেন। নারী জাতির কোনো সম্মান ছিল না, মান মর্যাদা ছিল না, নারীদেরকে এমন করে হত্যা করা হতো। পৃথিবীর বুকে এমন কোন নেতা, এমন কোন মহামানুষ পৃথিবীর বুকে আসেনি যে নারী জাতির অধিকার সম্পর্কে প্রতিবাদ করবে, আন্দোলন করবে। জামানার এমন পরিস্থিতি যখন তৈরি হয়ে গেল, আল্লাহ পাক বিশ্ব নবী মুহাম্মদুর রাসূলুল্লাহকে সে সময় পাঠিয়ে দিলেন। সুবহানাল্লাহ। যে জামানায় কালো মানুষ আর সাদা মানুষের ভেদাভেদ ছিল, যে জামানায় দারিদ্র মানুষ এবং নিপীড়িত নির্যাতিত মানুষ, গরিব মানুষ তার
তাদেরকে কেউ সমাজে নিত না, তাদেরকে দাওয়াত করা হতো না, বিবাহ দিতে তাদেরকে আমন্ত্রণ করা হতো না। কালো মানুষ সাদা মানুষের ব্যবধান ছিল। সেই যুগে বিশ্ব নবী তাশরীফ আনতেছেন, বলুন সুবহানাল্লাহ। বিশ্ব নবী যখন তাশরীফ আনছেন, ঐতিহাসিকরা বর্ণনা করতেছেন, আমি আজও দেখতেছিলাম মা আমিনা বলেন, আমার গর্ভে যখন বিশ্ব নবী আমার গর্ভে এসেছেন, আমি তখন দেখলাম কয়েকটি অপূর্ব ঘটনা নিদর্শন মা আমিনা দেখেছিলাম। মা আমিনা বলেন, শিশু নবী যখন আমার গর্ভে এসেছে, ভূমিষ্ঠ হবার সময় আমি কয়েকটি মুজিজা আমি দেখেছিলাম। তার মধ্যে প্রথম মুজিজা হলো নবী যখন ভূমিষ্ঠ হলেন, ভূমিষ্ঠ হবার সাথে সাথে আল্লাহ রাসূল জমিনে সিজদা করলেন। আল্লাহু আকবার। রাসূল পাক ভূমিষ্ঠ হবার সাথে সাথে জমিনে আল্লাহু আকবার বলে সিজদা করলেন। সিজদা থেকে উঠে রাসূল বললেন, সকলে আমার সাথে বলুন, রাসূল পাক সাল্লাল্লাহু ভূমিষ্ঠ হওয়ার পরে সিজদা থেকে মাথা তুললেন। মা আমিনা বলেন, আমি আমার রাসূলের লক্ষ্য করে দেখলাম তিনি খাতনা অবস্থায়, মুসলমানি অবস্থায় তিনি ভূমিষ্ঠ হয়েছেন। আমাদের সন্তান ছেলেদের ছেলে হলে আমরা 2-3 বছর, 5 বছর, 10 বছর পরে মুসলমানি দেই। আর এই মুসলমানিটা হলো হযরত ইব্রাহিম আলাইহিস সালামের মিল্লাত। বলুন সুবহানাল্লাহ। হুয়া সামাকুম মুসলিমুন। জোরে বলুন সুবহানাল্লাহ। যত সুন্নাতের পরিপন্থী, অধিকাংশ সুন্নাত হযরত জাতির পিতা বাপ ইব্রাহিম আলাইহিস সালামের। বলুন সুবহানাল্লাহ। হযরত বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি খাতনা অবস্থায়, মুসলমানি অবস্থায় ভূমিষ্ঠ হয়েছেন। আমাদের মুসলমানি দেওয়া হয় হাজান দিয়া। মুসলমানি যখন উলঙ্গ হয়ে যায়, হায়া লজ্জা তখন আর জ্ঞান থাকবে না। শিশু বয়সে তো থাকে, তার তখন তো কোনো ব্যাপারই নাই। কিন্তু আল্লাহ পাক এমন একজন নবীকে দুনিয়ায় ভূমিষ্ঠ করছেন, যিনি হলেন 1,24,000 পয়গম্বর নবীদের সবচাইতে তিনি হচ্ছে সেরা নবী, সেরা পয়গম্বর। তিনি হলেন পৃথিবীর সেরা মানুষ, মহামানব। ওয়া ইন্নাকা লা খুলুকিন আযীম। জোরে বলুন সুবহানাল্লাহ। আল্লাহ পাক বলেন, ওয়া ইন্নাকা লা খুলুকিন আযীম। নবীকে আমি আপনাকে কত পবিত্র, নবীকে আমি আপনাকে কত পবিত্র উত্তম চরিত্রের উপরে আমি আপনাকে প্রতিষ্ঠিত করেছি। আল্লাহ পাক বলেন, ওয়ারাফা'না লাকা যিকরা। কি বলছে? আমি এই যেগুলো বলছি এগুলো কি? একটু কথা বলেন। কোরআন শরীফ তো নাকি? আল্লাহ বলেন, ওয়ারাফা'না লাকা যিকরা। নবী আমি আপনার প্রশংসা আমি গোটা পৃথিবীতে উন্মোচিত করব, তাতে কোনো আপনার চিন্তার কারণ নাই। কি কোনো চিন্তা নাই। রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ভূমিষ্ঠ হলেন খাতনা অবস্থায়, মুসলমানি অবস্থায়। মা আমিনা বলেন, আমি আমার আত্মার ঘরে দেখলাম অসংখ্য ফেরেশতা তারা পাহারা দিতেছে। কে বলছে? মা আমিনা বলছে, আমার ঘরে অসংখ্য ফেরেশতা পাহারা দিচ্ছে। মা আমিনা বলেন, আমি দেখতেছিলাম বিশ্বনবীর নূরের ঝলমল করছে। সেই নূরের আলোকে আমি বসরা এবং শাম এই দুটো দেশের শহরের অট্টালিকা আমি দেখা পেয়েছিলাম। ভালো লাগলে উঠে যাও, উঠে যাও ভাই রাস্তা দিয়ে।
হাস্য কেন? এটা কি যাত্রা থিয়েটার না সিনেমা? এরম জলসা করবে না। আমি কার কথা শোনাচ্ছি? প্রত্যেক মুসলমানের মাথায় এখন চিন্তা আর হাসি খুশির দিন নেই। কাল থেকে আপনার চিন্তা বেড়ে যাবে। ভাইরা আমার, রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ভূমিষ্ঠ হলেন। মা আমিনা বললেন, আমি আমার রাসূলের নূরের আলোয় গোটা শাম মানে একটা দেশ, আর একটা হলো বসরা, আর একটা দেশ, এখন সব দেখতে পাচ্ছেন এই দেশগুলো। মা আমিনা বলছেন, এই শাম এবং বসরা এখান থেকে মক্কা থেকে বহু দূরে সেই দেশের অট্টালিকা আমি ঘরের মধ্যে থেকে যেন স্যাটেলাইট টিভির মতো আমি মা আমিনা দেখা পেয়েছিলাম। আল্লাহ 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 নবী বলেন, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আউয়ালু মা খালাকাল্লাহু বিন নূর। সুবহানাল্লাহ, আরদের বলেন সুবহানাল্লাহ। আমি পৃথিবীর বুকে সর্বপ্রথম আমার সৃষ্টির আগে আমি মুহাম্মদুর রাসূলুল্লাহ আমার নূরকে আল্লাহ পাক আগে সৃষ্টি করেছিল। সুবহানাল্লাহ। এখন গোটা পৃথিবীতে নূর আর মাটি দিয়ে দ্বন্দ্ব। এই দ্বন্দ্বটা কারা তৈরি করেছে জানেন? আমার বলার অনেক উদ্দেশ্য, কিন্তু সময়ের পরিপ্রেক্ষিতে বলতে পারবো না। এই বিবেকটা কারা, এই বিভাজনটা কারা তৈরি করছে জানেন? এই বিভাজনটার নায়ক হচ্ছে বাংলাদেশের কিছু আলেম। তার মধ্যে ওয়াহাবি সম্প্রদায়ের কিছু আলেম আছেন, তার মধ্যে কিছু লামাজাবি আলেম আছেন। কিন্তু আমাদের ছেলেরা এই লামাজাবি ওয়াহাবি কারা জামাত ইসলামী এদের বোঝার ক্ষমতা নাই। কোরআনের ওয়াজ করতে করতে তারা তাদের মতগুলোর মধ্যে চালিয়ে দিচ্ছে। আর আমাদের ছেলেরা মসজিদে যেয়ে বললেন, ওই সবাব চলবে না। তার মানে কি? ওকে জিজ্ঞাসা করবেন কি চলবে, বলে বুখারী শরীফের হাদিসে আছে আর কোরআনের আছে। ও বুখারী শরীফের হাদিস জানেও না, কোরআনও পড়তে পারে না। আলহামদুলিল্লাহ পড়তে গিয়ে তার জিভ ভেঙে যায়, দাঁত ভেঙে যায়। ও বুখারী শরীফের হাদিসে দেখাচ্ছে কোরআনের কথা বলছে। তুমি কোরআন পড়ো আগে, তাই তোমার সাথে কোরআনের কথা হবে। তুমি হাদিস আগে একটা হাদিস পড়ো, তারপর তোমার সাথে কোরআন হাদিসের কথা হবে। এই বিভাজনটা করছে ইউটিউবের মধ্যে বাংলাদেশের অনেক আলেম আছে। তাদেরকে আপনারা চেনেন না, আমরা মাওলানা আমরা জানি যে এই আলেমটা এই শ্রেণীর আলেম, এরাই আমাদের ছেলেদের ফতোয়া ভাবিয়ে দিচ্ছে। এখন ফিতনা বাঁধাবার সময় নেই ভাই। নবী মাটির তৈরি আর নূরের তৈরি, এ নিয়ে কবরে জিজ্ঞাসা হবে না। হবে কি? কবরে প্রত্যেক মানুষের তিনটে জিনিস জিজ্ঞাসা করা হবে। মান রব্বুকা, তোমার প্রতিপালককে। নবী হন, রাসূল হন, আমির হন, গরীব হন, বিশ্বাস হন, গাজী সাহেব হন, নামাজি হন, বেনামাজি হন, চাকরিজীবী হন, সাধারণ সাধারণ, সৈয়দ যারা মোগল পাঠান যেই হোক না কেন, প্রত্যেকের আপনার এই তিনটে প্রশ্ন করা হবে। আপনার প্রভুকে, আপনার নবীকে, আপনার দিনকে তিনটি প্রশ্ন করা হবে। প্রশ্নের জবাব না দিতে পারলে কিন্তু আপনার মুসিবত লেগে গেল। এটা বলা হবে না নবী মাটির তৈরি না নূরের তৈরি, এটা প্রশ্ন করা হবে। আমরা বলে আপনি একা বুখারী শরীফের হাদিস দেখাবেন না। আপনি যেমন বলছেন বেদাত, আপনি যেমন বলছেন এটা করা যায় না, আমরাও আপনাদের হাদিস বেদাত, আমরা আপনারা অনেক বেদাত মেনে চলেন, বেদাত করেন। তখন কিন্তু বেদাত আমরা চোখে আঙুল দিয়ে প্রশ্নের জবাব একমাত্র সাধারণ দেবে না। আমি এদিন একটা জলসায় এক জায়গায় গিয়ে দেখি ইমাম সাহেব নামাজ পড়াচ্ছে, আর পড়া লোক তারা ইমাম সাহেবের সাথে মোনাজাতে কিছু বললেন না। আমি তাদের চিনি, তারা মদিনা থেকে আসেনি, তায়েফ থেকে আসেনি, তার বাপ দাদার নামাজের ধান ধারণা ছিল না। আমি দেখলাম, দেখার পরে দেখি মোনাজাতে হাত শামিল হলো না, মোনাজাত করলো না। নামাজ শেষে নিজে নিজে মোনাজাত করছে। লোককে জিজ্ঞাসা করলাম কাউকে যে না কি ভাই, আমি মনে করে বেয়াদবি দেবেন না যে কিছু তবলিগ ভাই, কিন্তু না ভাই তবলিগ না। আমি খবর পেলাম এরা হচ্ছে লামাজাবির কোরাস, এরা ওই শিক্ষা দিচ্ছে
এরকম করতে গেলে মান সম্মান যাবে। এই 2 নম্বর মুসলমান হতে যাবে না। কোরআন আমরাও পড়তে পারি, আমরা ফুরফুরা পাই নাকি? আপনার জন্য যে কোরআন, ফুরফুরা, দেওয়ান, জামাত ইসলামী, ওয়াহাবি সবার জন্য কোরআন। সুবহানাল্লাহ। আমি মুর্শিদাবাদ একবার জলসা করতে আমার বলার সময় নেই। আমি এই গোল জামা দেখে আমাকে একজন ভাই অবজ্ঞা করলেন। আপনাদের দোয়ায় আমি আমাকে প্রধান বক্তা করে, তা বললেন ইনি প্রধান বক্তা। যা হোক, মানে আওয়াজটা আসছে। আল্লাহ রহমতে প্রায় 3 ঘন্টা জলসা করেছিলাম। জায়গাটা হলো আপনার দমকলের পাশে। মুর্শিদাবাদে বেড়ায় জলসায় আমার ইনশাল্লাহ আছে, আপনাদের মোদাররিসরা জানে। তো জলসা করতে করতে লাস্টে মাঝখানে বললাম, ভাই সরু তারেও কারেন্ট থাকে, মোটা তারেও কারেন্ট থাকে। কোনোদিন যেন হিংসা করে অবজ্ঞার সাথে সরু তার বলে পা দিয়ে ঠেলে ফেলে দেবেন না। ওতেও বলো 1000 ভোল্টের পাওয়ার রয়েছে।